কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির 46 নম্বর ম্যাথটা কি আছে সেটা দেখি। তাহলে চলো, এখানে কি বলছে যে আহ, শফিক 1500 কেজি ভরের একটি গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তায় চলতেছে, যা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। গাড়িটির বেগ 25 মিটার/সেকেন্ড। সামনে একটি গাড়ি দেখে গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেল। ঠিক আছে, তারপর এরকম একটা ডায়াগ্রামে সবকিছু দেখাই দিছে। তো প্রথম কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে যে গাড়িটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে, এক্ষেত্রে গাড়িটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা সেটা বিশ্লেষণ করে দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমাদের প্রথম প্রশ্নটা শুরু করে দিই। তো ক নম্বরে বলছে কি ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, তো ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান দেখো চিত্রে এখানে দিয়ে দিছে যে এখানে কি এফ কে। ঠিক আছে, ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান দেওয়া আছে কি এফ কে, আবার এইদিকে কাজ করতেছি কি আমাদের এম জি সাইন থিটা। ঠিক আছে, এম জি সাইন থিটা। হ্যাঁ, এম জি সাইন থিটা। আচ্ছা, তো দেখো এখানে একটা কন্ডিশন বলা আছে যে সামনে একটি গাড়ি দেখে গাড়িটি 50 মিটার ডিস্টেন্স অতিক্রম করে অ্যাট লাস্ট কি হয়েছে, থেমে গেছে। ঠিক আছে, তার মানে কি অবশ্যই এখানে যে একটা টাইমে আমাদের কি এই ঘর্ষণ ফোর্সের মানটা কিন্তু বেশি হয়েছে এমজি সাইন থিটা থেকে, তার জন্য কিন্তু আলটিমেটলি জিনিসটা থেমে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ফর্মুলা জানতাম, সেটা কি যে কৃত কাজ, আমরা জানতাম যে কৃত কাজ ইজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন, এইটুকু আমরা কিন্তু জানতাম এই কন্ডিশনটা। ঠিক আছে, কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এই কন্ডিশনটা কিন্তু আমরা জানতাম, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো এই কন্ডিশনের আওতাধীনে যদি আমরা সবকিছু বসাই তাহলে দেখো কি লিখতে পারি যে আমাদের টোটাল এইদিকে ফোর্স কাজ করতেছে কোনটা কোনটা, এফ কে কাজ করতেছে আজকে, আর কাজ করতেছে হচ্ছে কি আমাদের এম জি সাইন থিটা। ঠিক আছে, তো এখন যদি এখানে আমরা মানগুলা বসাই বা ইকুয়েশনটা দাঁড় করাই তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে এফ কে মাইনাস এম জি সাইন থিটা ইন্টু এস, যেহেতু কাজের কথা বলছে তার মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স হবে। ঠিক আছে, এখন গতিশক্তির পরিবর্তন, এখন গতিশক্তির পরিবর্তনে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখো কি লেখা যায় যে হাফ এম ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, তো দেখো আমাদের ইকুয়েশন কিন্তু বানানো শেষ। তো এখন আমাদের জাস্ট খালি মানগুলা বসাবো এখানে। তো কি লিখতে পারো এখানে যে এফ কে মাইনাস এম জি সাইন থিটা। আচ্ছা, এম জি সাইন থিটা, এম এর মান কত দেখো 1500 কেজি, এখানে কত দিয়ে দিছে 1500 কেজি। ঠিক আছে, 1500 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 9.8, সাইন থিটা, সাইন থিটা দেখো যেটা কত 30 ডিগ্রি কোণ আনতো। ঠিক আছে, তার মানে থিটার মান হবে কি 30 ডিগ্রি ইন্টু কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে 50 মিটার। ঠিক আছে, সে 50 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে, তাই ইন্টু হবে কি 50 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি নট, এম এর মান 1500 কেজি, ভি নটের ভ্যালু কত 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার স্কোয়ার হবে, আর যেহেতু শেষ বেগ কি গাড়িটা থেমে গেছে তার মানে কি শেষ বেগ মানটা হবে 0। ঠিক আছে, তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকু যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে আমাদের লাস্টে কি থাকতেছে, তো এখান থেকে থাকতেছে আমাদের এফ কে ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের 1500 × 25 স্কোয়ার ডিভাইডেড বাই 2, সরি 2 না 100, আচ্ছা 2 × 50 দিল হয় 2 × 50 প্লাস 1500 × 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, 15 ডিভাইডেড বাই 2, তো আলটিমেটলি আমরা এখান থেকে দেখি এফ কে এর কিন্তু মানটা পেয়ে গেছি। তো এফ কে এর মানটা আমরা লাস্ট কত পাইছি, এফ কে এর মানটা পাইছি হচ্ছে 16,725 নিউটন, 16,725 নিউটন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এফ কে এর মানটা কত পাইছে, এখান থেকে আমাদের এফ কে এর মানটা পাইছে 16,725 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের আলটিমেটলি বের করতে বলছিল কি যে ঘর্ষণ বল কত হবে। তো আমরা এখানে কন্ডিশনটা ইউজ করছি কি যে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তি পরিবর্তন, তারপরে আসলে আমাদের নিট ফোর্সটার একটা ইকুয়েশন বের করছি, ইকুয়েশন বের করার পর সেটাকে ডিস্টেন্স দিয়ে গুণ করে গতিশক্তির ফর্মুলা ইউজ করছি। তো এখান থেকে আলটিমেটলি আমরা সবগুলো মানই দেওয়া ছিল, এফ কে এর মানটা খালি দেওয়া ছিল না। তো এফ কে এর মানটা আমরা সবগুলো মান বাসে ক্যালকুলেট করলেই কিন্তু বের হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে চলো এখন খ নম্বর পোর্শনটা দেখি যে খ নম্বর পোর্শন কি বলছে। তো খ নম্বর পোর্শনে বলছে যে এক্ষেত্রে গাড়িটি শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এটা আসলে বের করতে বলছে। গাড়িটি সংরক্ষণশীলতার নীতিটি মেনে চলে কিনা সেটা বের করতে বলছে। তাহলে আমরা বি আর সি পয়েন্ট, ঠিক আছে, বি আর এই সি এই দুই পয়েন্টে আসলে বের করে দেখি যে আসলে সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা। ঠিক আছে, মেনে চলে কিনা। আচ্ছা, তো এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই জিনিসটাও আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটাও আমাদের 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট কি করতে পারি যে সাইন 30 ডিগ্রি, এখান থেকে আমরা
সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে এইচ ডিভাইডেড বাই 50, এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারি না। তো আলটিমেটলি দেখো এখানে যদি এইচ এর মানটা আমরা বের করি, এইচ এর মানটা পাবো হচ্ছে 25 মিটার, ঠিক আছে, এইচ এর মানটা পাবো আমরা 25 মিটার। এখন এই বি পয়েন্টে যদি আমরা টোটাল বের করি যে অ্যাট বি, এখানে যদি আমরা টোটাল বের করি তাহলে টোটাল শক্তি ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো যে বিভব শক্তি প্লাস গতি শক্তি, যে ইপি প্লাস ইকে, ঠিক আছে। তো ইপি যদি বের করি তাহলে কি হবে এম জি এইচ, আর ইকে যদি বের করি তাহলে আমাদের হবে হলো হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম বি স্কোয়ার। তো এম জি এইচ, এম এর ভ্যালু কত 1500, জি এর ভ্যালু হচ্ছে কি 9.8, আর এইচ এর ভ্যালু কত, এইচ এর আমরা কত পেলাম 25, ঠিক আছে। তাহলে এখন হাফ ইন্টু এম এর মান তো 1500, আর ভি এর মান কত 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড, তাহলে 25 এর স্কোয়ার। তো আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকু যদি এখানে ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে আমরা কত পাবো 836,250 জুল, ঠিক আছে, 836,250 জুল, অনেক বড় একটা মান। এখন এটা তো বি পয়েন্টে বের করলাম, এখন সি পয়েন্টে আমরা দেখি, সি পয়েন্টে আমরা ক্যালকুলেশনটা করি। তো সি পয়েন্টে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে সি পয়েন্টে কিন্তু আমাদের গাড়িটি থেমে যায়, ঠিক আছে। তার মানে কি ভি ইজ ইকুয়াল টু জিরো, আবার এইচ হাইটও ইজ কিন্তু জিরো, ঠিক আছে, হাইটও কিন্তু জিরো। তাহলে এখানে আসলে কি এক্সিস্ট করতেছে, যদি এখানে বিভব শক্তি না থেকে গতি শক্তি না থাকে তাহলে এখানে আসলে আছেটা কি। তাহলে দেখো এইখান থেকে বি থেকে যে সি পয়েন্ট পর্যন্ত গাড়িটা আসছে, এই গাড়িটা আসার জন্য কিন্তু এখানে অনেক ফ্রিকশনাল ফোর্স পিছনে দিয়ে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই ফ্রিকশনাল ফোর্সের জন্য কি পরিমাণ কাজ হয়েছে সেই কাজটা যদি আমরা বের করতে পারি তাহলেও কিন্তু সেটা শক্তির টোটাল শক্তির আওতাধীন হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফ্রিকশনাল ফোর্সের জন্য কাজ যদি ডাব্লিউ হয়, তাহলে এখানে ডাব্লিউ এফ কে মানে ফ্রিকশনাল ফোর্সের জন্য কৃত কাজ, তাহলে আমরা কি লিখতে পারি যে এই এফ কে ইন্টু এস, ঠিক আছে, এই এফ কে ইন্টু এস। তাহলে এফ কে এর মানটা আমরা কত পেয়েছিলাম 1675 নিউটন, 16,725 নিউটন, ঠিক আছে। আর এস কত কয় মিটার গেছে, সে 50 মিটার। তাহলে এখন এই টোটাল পোর্শনটুকু যদি ক্যালকুলেশন করে দেখবা এই যে মানটা আসতেছে সেটাই আসবে 836,250 জুল, ঠিক আছে। তাহলে দেখো এই যে টোটাল শক্তি, এই ই ইজ ইকুয়াল টু, এখন যদি একটু দেখাই দিতে চাও তাহলে লিখবা যে ইপি প্লাস ইকে প্লাস ডাব্লিউ এফ কে, ঠিক আছে। তাহলে 0 + 0 + 836,250, এটা হলো বোঝার সুবিধার্থে, যাতে একদম বোঝা যায় যে আসলে আমরা এখানে কি করছি, ঠিক আছে। আলটিমেটলি আমরা এখানে কি করছি সেটা যেন বোঝা যায়, তার জন্য লাস্টে এইভাবে একটু লিখে দেবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে বি ও সি পয়েন্টে আমাদের কিন্তু মোট যে শক্তিটা, ঠিক আছে, মোট শক্তিটা কিন্তু সেম। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা শক্তি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।